আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সূরা এখলাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ১। এটি কোরআনের ১/৩ সমতুল্য। হাদিসে সূরা এখলাসের একটি বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা এখলাস একবার পাঠ করল সে যেন কোরআনের ১/৩ পাঠ করল। সহিহ বুখারী। এটি দ্বারা বোঝানো হয় না যে এটি কোরআনের ১/৩ স্থান নেবে, বরং এর মধ্যে তাওহীদের যে মৌলিক শিক্ষা নিহিত আছে তা কোরআনের মোট বাণীর ১/৩ সমান গুরুত্বপূর্ণ। কিছু বর্ণনায় আছে যে তিনি এটি ৩ বার বলেছেন, অর্থাৎ এটি ৩ বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াবের মতো। ২। এটি আল্লাহর প্রতি প্রেম ও ভালোবাসা সৃষ্টিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে বারবার সূরা এখলাস পড়তে শুনে জিজ্ঞেস করলেন কেন সে এটি পড়ে। লোকটি, আমি এই সূরাটি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সূরাটির ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী। ৩। এটি জান্নাত লাভের কারণ। উপরোক্ত হাদিসটি ছাড়াও অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথচ তুমি তা সহজেই অর্জন করতে পার। তাহাবে একটি আমল করে শয়তানকে পেছনে ফেলে দাও, সেটি হল সূরা এখলাস। মুসনাদে আহমদ। ৪। দোয়া, জিকির ও নামাজে এর ব্যবহার। নামাজে এটি নামাজের রাকাতগুলোতে পড়া হয়, যা নামাজের কোয়ালিটিকে আরও সমৃদ্ধ করে। দোয়া ও জিকির ঘুমানোর আগে বাড়িঘর, জিন, বদনজর ইত্যাদি থেকে প্রোটেকশনের জন্য এটি পড়ার বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে হাতের তালুতে সূরা এখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিয়ে পুরো শরীরে মাসেহ করতেন। সহিহ বুখারী। অজু, ঘর থেকে বের হওয়ার সময়। দৈনন্দিন বিভিন্ন কাজের শুরুতে এটি পড়া একটি রেকমেন্ডেড প্র্যাকটিস। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।